নমস্কার, দ্য বাংলা রিপোর্টে সকলকে স্বাগতম। একটা বড় খবর নিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। আশা করছি সবার ভালো লাগবে। গণেশ চতুর্থীর দিনে বোমার আতঙ্কে কেঁপে উঠল পুরো মুম্বাই শহর জুড়ে 1 কোটিরও বেশি মানুষকে উড়িয়ে দেওয়ার হুমকি এলো। অবশেষে নয়ডা থেকে গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্তকে। কে এই রহস্যময় অশ্বিনী যাকে গ্রেপ্তার করলো পুলিশ? নেপথ্যে কি সত্যি কোনো পাকিস্তানি সন্ত্রাসীবাদ যোগ রয়েছে, নাকি সবটাই কেবল এক বিকৃত মানসিক খেলা? আজ আমরা দ্য বাংলা রিপোর্টে খুঁজে দেখব তারই উত্তর। সেপ্টেম্বর 4 বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই। মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে আসে এক ভয়াবহ চাঞ্চল্যকর মেসেজ। সেখানে দাবি করা হয় 400 কেজি RDX, 34টা গাড়ি আর 14 জন পাকিস্তানি জঙ্গি হিউম্যান বম নিয়ে রেডি হয়ে আছে। এদের লক্ষ্য গণেশ চতুর্থীর ভিড়ের মধ্যে একসঙ্গে একাধিক বিস্ফোরণ। শুধু তাই নয়, ওই মেসেজে স্পষ্ট লেখা ছিল 1 কোটি মানুষকে খতম করে দেওয়া হবে। মেসেজ হাতে পেয়ে নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ। পুরো মুম্বাই শহরের রাস্তাঘাটে চেকপোস্ট বসানো হয়। নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দিয়ে জোরদার হয় গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে লোকাল ট্রেন সব জায়গায়। কারণ এই হুমকি যদি সত্যি হয় তাহলে তার পরিণতি কল্পনারও বাইরে। অতীত ইতিহাস তাই বলে। ভারতে এর আগেও বহুবার সন্ত্রাসীদের হামলায় বহু মানুষ মারা গিয়েছে, খালি হয়েছে বহু মায়ের কোল, বোন হারিয়েছে তার ভাইকে, স্ত্রী হারিয়েছে তার পতিকে, অনাথ হয়েছে অনেক শিশু। তাই নড়েচড়ে বসলো মুম্বাই পুলিশ। তদন্তে নেমে পুলিশ খুঁজে বের করে ওই হুমকির নেপথ্যের নম্বর, আর সেই সূত্র ধরেই আসল অভিযুক্ত নয়ডার বাসিন্দা, নাম তার অশ্বিনী। প্রশ্ন উঠছে, এই অশ্বিনী আসলে কে? কেনই বা সে মুম্বাই পুলিশের হোয়াটসঅ্যাপে পাঠালো এমন বার্তা? মেসেজে সে পাক জঙ্গি সংগঠন লস্করে জিহাদের নাম লেখা হয়েছিল। তার পেছনে কোনো বাস্তব সংযোগ আছে কি, নাকি শুধু পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা? এ কি কেবল এক বিকৃত মানসিক খেলা? যত দিন যাবে পুলিশের জিজ্ঞাসাবাদে আরো তথ্য উঠে আসবে, তখন পাওয়া যাবে আসল রিপোর্টটি। পুলিশ সূত্রের দাবি, ট্রাফিক পুলিশ অতীতেও একাধিকবার এমন ভুয়ো বোমার হুমকি পেয়েছে। তবে এবারের ঘটনাটা আলাদা, কারণ একেবারে উৎসবের দিন এমন বার্তা আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা মুম্বাই জুড়ে। অশ্বিনকে জেরা শুরু করেছে মুম্বাই পুলিশ। নিরাপত্তার খাতিরে সংবাদ মাধ্যমগুলোকে এখনো কিছু বলছে না তারা। তবে তদন্তকারীরা এখনো নিশ্চিত নন এর নেপথ্যে কি সত্যি কোনো জঙ্গি যোগ আছে, নাকি এক ব্যক্তির বিকৃত মানসিক খেলা, এক সাইকোপ্যাথের গল্প। তবে আপাতত স্বস্তির খবর, এই হুমকি সত্যি হয়নি। কিন্তু একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, উৎসবের দিন এক শহরকে আতঙ্ক রাখার খেলাটা কি তবে এত সহজ? দ্য বাংলা রিপোর্টে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে, ভালো থাকবেন। অর্ণব মুখার্জি, দ্য বাংলা রিপোর্ট।